ইরানে আমেরিকার চুক্তি এবং লেবাননে যুদ্ধ বন্ধের আলোচনায় ইসরায়েলের কোনো প্রতিনিধিত্ব ছিল না। ওয়াশিংটন এবং তেহরানের শান্তি চুক্তির প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে লেবাননে যুদ্ধ বন্ধ করা, যার নিশ্চয়তা দেবে আমেরিকা। ট্রাম্প আগে জানিয়েছেন নেতানিয়াহুকে তিনি যা বলবেন তাই শুনবেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এ চুক্তির শর্ত মেনে চলতে কোনোভাবেই বাধ্য নয় তেল আবিব। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার সেনারা লেবাননের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে, যা দক্ষিণ লেবাননের প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সুইজারল্যান্ডে আমেরিকা এবং ইরানের আলোচনা নিয়ে মন্তব্য করেন নেতানিয়াহু। বলেন, যতদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন পরমাণু নিয়ে ইরানের আশা কোনোদিন পূরণ হতে দেবেন না। আমেরিকা বলে আমি তাদের কথায় চলি, ইসরায়েলেও তাই বলা হয়। আসলে এর কোনোটি সত্যি নয়। আমি ইসরায়েলের স্বার্থের পক্ষে দাঁড়াই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইসরায়েলকে হুঁশিয়ার করে জানিয়েছেন ইসরায়েল সেনারা লেবাননে থাকলে তার জবাব দেবে তারা। আগ্রাসন পুরোপুরি বন্ধ করার শর্তে যে কোনো যুদ্ধবিরতিতে আমরা ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আমরা কোনো লঙ্ঘন মেনে নেব না। ইসরায়েল সেনারা লেবাননে থাকতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ প্রধান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।